সীমান্তে কাঁটাতারের জন্য বিএসএফকে আরও জমি। নদিয়া, মালদহ সহ একাধিক জেলায় জমি হস্তান্তর রাজ্যের। জমি দেওয়া হবে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরেও। জমি দেওয়ার সিদ্ধান্তে অনুমোদন মন্ত্রিসভার। যেখানে যেখানে সীমান্ত সুরক্ষার প্রশ্নে কাঁটাতার দেওয়া সম্ভব, আমরা অতি দ্রুততার সঙ্গে তুলে ধরব। মুখ্যমন্ত্রীর যেমন কথা তেমন কাজ। সীমান্ত সুরক্ষায় বিরাট পদক্ষেপ শুভেন্দু অধিকারীর সরকারের। সীমান্তে কাঁটাতারের জন্য বিএসএফকে আরও জমি। নদিয়া, মালদা, উত্তর দিনাজপুর সহ একাধিক জেলায় জমি হস্তান্তর রাজ্যের। নদিয়ার গোপালপুরে 0.42 একর খাস জমি, মহৎপুরে 2.15 একর জমি, উত্তর দিনাজপুরে চোপড়ার ফতেয়াবাদে 0.588 একর জমি, মালন ও চায়নগরে 0.39 একর জমি, মালদার ডাল্লায় 1.20 একর জমি, মুর্শিদাবাদের উদয়নগরে 10.12 একর জমি। রাজ্যের সিদ্ধান্তে দারুণ খুশি সীমান্তের বাসিন্দারা। কাঁটাতারের বেড়া লাগাতে উদ্যোগী রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি একের পর এক জমি হস্তান্তর করছে। যে বিস্তীর্ণ এলাকাগুলো দেখা যাচ্ছে, এখনো পর্যন্ত কাঁটাতারের বেড়া তৈরি হয়ে ওঠেনি। ভারতবর্ষ যাতে সুরক্ষিত থাকে তার জন্য যে ব্যবস্থায় সরকার উদ্যোগ নিয়েছে এবং ডবল ইঞ্জিনের সরকারের নেতৃত্বে যেটা হয়েছে, যেটা আগের সরকারের আমলে হয়নি, তার জন্য আমরা এলাকাবাসী হিসেবে খুবই গর্বিত এবং খুশি। হবিবপুর, বাবনগোলা এলাকাতেও যে সমস্ত এলাকায় কাঁটাতার নেই, ইতিমধ্যে কিন্তু সেই কাঁটাতারগুলি তার জন্য যে জমি, সেই জমি কিন্তু ইতিমধ্যেই সরকার হস্তান্তর করে দিয়েছে বিএসএফ এর কাছে। এবং উত্তর দিনাজপুর জেলার শেষ সীমান্ত, যেখানে রয়েছে চোপড়ার ফতিয়াবাদ। এই যে তুমি দেখতে পাচ্ছ বিএসএফ ক্যাম্প, আমার আঙুল এদিকে রয়েছে বিএসএফ ক্যাম্প এবং গোটা এলাকা খোলা রয়েছে। আর এই পথ ধরেই কিন্তু চোরাচালানকারীরা তারা কিন্তু গরু থেকে বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে প্রবেশ করে যেত বাংলাদেশে, এবং রোহিঙ্গারাও কিন্তু প্রবেশ করতে। এর আগে দেখা গিয়েছে বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে। অধিকারী সরকার তিনি বলতে, তারা যেমন কথা তেমন কাজ। এই ফতিয়াবাদ এলাকায় কিন্তু তার কাটার বেড়া লাগানো হবে। সরকার জমি দিবে, তার জন্য প্রসেস চলছে। আচ্ছা, এই আমরা তাতে খুশি যে তার কাটা ঘেরাটা হোক। বদলের বাংলায় অনুপ্রবেশকারী বরদাস্ত নয়, সাব বার্তা ডাবল ইঞ্জিন সরকারের। দেশের সুরক্ষা সবচেয়ে প্রথম, কেননা এর সাথে কোনো আপোষ করা যাবে না। তাই আমাদের সরকার আসার পর থেকে, ডবল ইঞ্জিন সরকার আসার পর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিএসএফকে জমি হস্তান্তরণ করে দিয়েছেন। এই কাজ কিন্তু বিগত 35 বছরে বাম সরকারও করেনি এবং 15 বছরে টিএমসি সরকারও করেনি। কেননা তারা বাংলাদেশ থেকে ভোটার এদিকে এনে তারা ভোটে জিততেন, সেই জন্য বর্ডার এলাকা নিয়ে তারা কোনো চিন্তা ভাবনা করেনি। গত 15 বছর ধরে ভোট রাজনীতি করতে দেশের সুরক্ষাকে জলাঞ্জলি দিয়েছিলেন মমতা ব্যানার্জি। কিন্তু বদলের বাংলায় রাজ্যের মানুষের সুরক্ষা, দেশের সুরক্ষাই যে সর্বোপরি, সেটা প্রতিটি পদক্ষেপে বুঝিয়ে দিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।